তোমরা যারা ঢাকা বোর্ডে আছো তাদের আজকে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেল, তো একটু সলিউশনগুলো দেখে নাও আর কি, ঠিক আছে? ঢাকা বোর্ডের প্রশ্নগুলো, তো ঢাকা বোর্ডের প্রশ্ন দেখতে পারতেছো। তো এখানে সম্ভবত আমি যেখান থেকে নিলাম আর কি অ্যান্সারটা, অর্থাৎ উদ্ভাস থেকে, ওখানে উদ্ভাসে ওখানে একটা নোট দিয়ে দিছে, নোটটা একটু দেখে নিও আর কি। ডি নাম্বারের কোয়েশ্চেনে সম্ভবত একটা সমস্যা আছে এরকম আর কি। আচ্ছা, তারপরে তোমার পরেগুলো তুমি দেখতে পারতেছো। তো মোটামুটি ঢাকা বোর্ডের প্রশ্ন অনেকেই মানে এখানে আর কি মিক্সড একটা রিয়াকশন দেখলাম। অনেকে বলছে ইজি, অনেকে বলছে একটু টাফ, অনেকে কনফিউজড। হ্যাঁ, বিশেষ করে যে তোমার রিঅ্যারেঞ্জিং পার্ট যেটা আছে ওখানে তো সবাই অনেক বেশি কনফিউজড। তো এটা তো অনেক একটা ব্যাপার। তো এগুলো মাথায় রেখেই তুমি মিলাইতে থাকো। শুধুমাত্র যে উদ্ভাস বা যে কোনো একটা কোচিং সেন্টার মিলাবে এরকম না, অনেকগুলো কোচিং সেন্টারের সময় মিলায়। আর একটা কথা মাথায় রাখো যে কোচিং এর অ্যান্সারে না আলাদা ডিফারেন্ট হইতে পারে আর কি। তো এটা নিয়ে অনেক বেশি পরিমাণে টেনশন করার দরকার নেই যে আসলে উদ্ভাসের সাথে আমার মিললো, অমকের সাথে মিললো না। হ্যাঁ, তো এরকম করার দরকার নাই, সবগুলা মিলাই দেখো। তবে অবশ্যই ভিন্নতা থাকতে পারে, সেটা অ্যাকসেপ্ট করে নিও আর কি। আর ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা আছে পরশু দিন, এই জন্য প্রিপারেশন নিতে থাকো। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাইতে পারো, কমেন্টে জানাই দিও, টাইম পেলে ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো।